হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো তাদের ডিএসসিসি টু হিস্ট্রি মেজরের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে রোমান মুদ্রা সম্পর্কে যে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, যেখানে রোমান মুদ্রার বিষয়ে আমরা জানবো কী কী ধরনের মুদ্রা সেই সময় ব্যবহৃত হতো, সোনা, রূপা, ব্রোঞ্জ ইত্যাদি সম্পর্কে আমরা এখন জানবো। রোমান মুদ্রার সূচনা সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই, যেখানে জানতে পারবো যে প্রাচীন রোমের মুদ্রা ব্যবস্থা অনেকাংশে গ্রিক মুদ্রা ব্যবস্থার আদল অনুসরণ করেছিল। এছাড়াও যে তৎকালীন ভূমধ্যসাগরীয় বাণিজ্যে রোমান মুদ্রার ব্যাপক গ্রহণযোগ্যতা এবং কদর ছিল। এছাড়া বাণিজ্যের প্রসারের কারণে এই মুদ্রাগুলি ক্রমশ শক্তিশালী অর্থনৈতিক মাধ্যমে পরিণত হয়েছিল। সেই সময় প্রাচীন রোমের মধ্যে যে বিভিন্ন যে মুদ্রাগুলি ছিল সেগুলি গ্রিক মুদ্রার অনুসরণ করেছিল। এছাড়া তৎকালীন ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে রোমান মুদ্রার ব্যাপক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছিল। এছাড়া বাণিজ্য প্রসারের জন্য এই সমস্ত রোমান মুদ্রাগুলি বিশেষ করে ভূমিকা পালন করেছিল বলে মনে করা হয়। এছাড়াও যে সেই সময় স্বর্ণমুদ্রা এবং জুলিয়াস সিজারের যে ভূমিকা ছিল এই রোমান মুদ্রাগুলিকে প্রচলন করার জন্য বিশেষ করে লক্ষ্য করা যায়, যেখানে বলা হয়েছে রোমান সভ্যতার ইতিহাসে জুলিয়াস সিজারের অবদান ছিল অনস্বীকার্য। যেখানে মুদ্রা প্রবর্তনের মধ্যে তিনি 46 খ্রিস্টপূর্বাব্দে সর্বাপেক্ষা বেশি সংখ্যায় স্বর্ণমুদ্রার প্রচলন করেন, যা তৎকালীন রোমান অর্থনীতিকে অত্যন্ত মজবুত করে। সেই সময় জুলিয়াস সিজার 46 খ্রিস্টপূর্বাব্দে স্বর্ণমুদ্রার ব্যাপক পরিমাণ প্রচলন করেন, যা সেই সময়কার অর্থনীতিকে প্রচুর পরিমাণে মজবুত করেছিল বলে মনে করা হয়। এখন আমরা দেখব নামুলারিয়ায় মুদ্রার যে রক্ষক ছিল, যারা ছিল এক ধরনের সরকারি কর্মচারী, যাদেরকে নিয়োগ করা হতো বিভিন্ন ধরনের মুদ্রা সম্পর্কিত ব্যবস্থা দেখাশোনা করার জন্য। যেখানে যারা ছিল পেশাদার অধিকারী, যেখানে রোমান সভ্যতায় মুদ্রার মান বজায় রাখার জন্য এবং এক শ্রেণীর পেশাদার অধিকারী নিয়োগ করা হয়, যাদেরকে নামুলারিয়ায় বলা হতো। এবং তাদের কাজ কি ছিল? তারা এই সমস্ত অধিকারীরা প্রধান কাজ ছিল মুদ্রার যে ব্যবহৃত যে ধাতু তার বিশুদ্ধতা দেখাশোনা করা এবং বাজারে যাতে কোনোভাবেই নকল বা জাল মুদ্রা ছড়িয়ে না পড়ে তার দিকে বিভিন্ন ধরনের কঠোরভাবে নিরাপত্তা বজায় রাখা ও দেখাশোনা করা। এছাড়া যে এই সময় স্বর্ণমুদ্রার পাশাপাশি বিভিন্ন ধরনের যে রৌপ্য মুদ্রাও ব্যবহৃত হতো, যেখানে দিদ্রাকমস ছিল বিশেষ করে লক্ষণীয়, যেখানে বলা হয়েছে যে 280 থেকে 211 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রোমে প্রচলিত এক বিশেষ ধরনের প্রাচীন রৌপ্য মুদ্রা, যা দিদ্রাকমস নামে পরিচিত ছিল। এছাড়াও দিনারিউস ছিল আরও একটি রৌপ্য মুদ্রা, যেখানে দিদ্রাকমস পরিবর্তিত হয়ে দিনারিউসে পরিণত হয়েছিল। প্রথমে দিদ্রাকমস ছিল, যা পরবর্তীতে পরিণত হয়ে দিনারিউসে পরিণত হয়, যেটি 211 খ্রিস্টপূর্বাব্দে পিউনিক যুদ্ধের পর এটি পরিবর্তিত হয়, যেখানে বলা হয়েছে 10 এইস ইকুয়াল টু 1 দিনারিউস। এর পরবর্তীতে রয়েছে সেস্তারকিউস, যেটি ছিল রোমের অত্যন্ত জনপ্রিয় একটি ক্ষুদ্র মুদ্রা, যা একটি রৌপ্য মুদ্রা ছিল, যা বিভিন্ন দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ছোটো ছোটো লেনদেনে ব্যবহৃত হতো এই সেস্তারকিউস। এখানে আমরা দেখতে পেলাম যে দিদ্রাকমস, দিনারিউস এবং সেস্তারকিউস এই 3 ধরনের রৌপ্য মুদ্রা। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ব্রোঞ্জ মুদ্রার বিভিন্ন বৈচিত্র্য বা কী ধরনের ব্রোঞ্জ মুদ্রা সেই সময় ব্যবহৃত হতো। এইস বলে একটি মুদ্রা ছিল, যেটি সেই সময় প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো, যেটি ছিল 214 খ্রিস্টপূর্বাব্দের আগে পর্যন্ত রোমের সর্বাধিক প্রচলিত যে ব্রোঞ্জ মুদ্রা ছিল সেটি ছিল এইস। এর পরবর্তীতে দেখব যেগুলি ছিল হচ্ছে সেগুলি ছিল বেইস এবং সেমিস। এগুলি বেইস ছিল এইসের 2/3 এবং সেমিস ছিল অর্ধেক মূল্যের মুদ্রা, মানে এইসের যে মূল্যে এগুলি ছিল কম মূল্যবান বা কম ব্যবহৃত। এর পরবর্তীতে আমরা দেখব যে আরও যে ব্রোঞ্জের মুদ্রা ছিল, যেটি ছিল হচ্ছে কোয়াড্রান্স, সর্বাধিক ব্যবহৃত এই ছোট্ট ব্রোঞ্জ মুদ্রা, যেটি ছিল 1/4। এছাড়াও ছিল ব্রায়েন্স, যেটি ছিল 1/3। সেই সময় রোমে বিভিন্ন ধরনের যে ব্রোঞ্জ মুদ্রাও আমরা দেখলাম ব্যবহৃত হতো, যেখানে ছিল এইস, বেইস, সেমিস, কোয়াড্রান্স, এছাড়া ব্রায়েন্স। এর পরবর্তীতে আমরা দেখব যে মুদ্রার বিভিন্ন অভ্যন্তরীণ মান এবং তাদের বিনিময়ের হার। যেখানে প্রথমে ছিল রোমান মুদ্রা, তাদের ছিল রোমান অভ্যন্তরীণ মান, এছাড়া গ্রিক মুদ্রায় তাদের মান, যেখানে বলা হয়েছে 1 দিনারিউস ইকুয়াল টু 10 এইস বা 4টে সেস্তারকিউস, যার গ্রিক মুদ্রায় তাদের মান ছিল 1 গ্রিক মুদ্রা ড্রাকমা। এরপর রোমান মুদ্রা 4টে সেস্তারকিউসের রোমান অভ্যন্তরীণ যে মান ছিল সেটি ছিল 1 দিনারিউস, যার গ্রিক মুদ্রায় মান ছিল হচ্ছে 6 গ্রিক ওবল। এর পরবর্তীতে রোমান মুদ্রা যে 1 বেইস
যার রোমান অভ্যন্তরীণ মান ছিল 2/3 এইচ। এছাড়া রোমান মুদ্রায় যে 1 সেমিস ছিল, যার রোমান অভ্যন্তরীণ মান ছিল হচ্ছে 1/2 এইচ। এছাড়া যে রোমান মুদ্রায় 1 ব্রায়েন্স ছিল, তার রোমান অভ্যন্তরীণ যে মান ছিল সেটা ছিল 1/3 এইচ। এই ছিল রোমান মুদ্রা এবং তাদের রোমান বাজারে অভ্যন্তরীণ মান। এছাড়া এদের গ্রিক মুদ্রায় তাদের মান কী কী ছিল। এর পরবর্তীতে আমরা দেখব যে ছোট রৌপ্য মুদ্রা যা বিশেষভাবে প্রচলিত ছিল সেই সময়, যেটা ছিল সেস্তারতিউস। দৈনন্দিন জীবনের মুদ্রা ছিল এই সেস্তারতিউস, যেখানে বলা হয়েছে রোমের ছোট্ট আকারের রৌপ্য মুদ্রাগুলির মধ্যে অত্যন্ত পরিচিত ছিল সেস্তারতিউস। এটি সাধারণ মানুষের প্রত্যাহিক কেনাকাটা এবং ব্যবসায়ের কাজে বহুল পরিমাণে ব্যবহৃত হতো। 4টি সেস্তারতিউস যুক্ত হয়ে একটি দিনারিউস গঠন হতো। এই যে সেস্তারতিউস ছিল, এটি ছিল একটি ক্ষুদ্র রৌপ্য মুদ্রা, যেটি সেই সময়কার যে দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনাকাটা, বিভিন্ন যে ছোট ছোট লেনদেনে ব্যবহৃত হতো। যার যে মূল্য ছিল বা মান ছিল সেটি ছিল 4টি সেস্তারতিউস ছিল যুক্ত হয়ে একটি দেনারিউসে পরিণত হতো। এর যে ঐতিহাসিক তাৎপর্য, এই সমস্ত রোমান মুদ্রাগুলির ঐতিহাসিক তাৎপর্য বিশেষ করে লক্ষণীয় ছিল, যেখানে বলা হয়েছে গ্রিক প্রভাব থেকে শুরু করে জুলিয়াস সিজারের স্বর্ণমুদ্রা এবং সুনির্দিষ্ট যে গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থা, রোমান মুদ্রা ব্যবস্থা তৎকালীন প্রাচীন বিশ্বের বাণিজ্যের এক অন্যতম শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বলা হয়েছে যে গ্রিক সভ্যতা থেকে শুরু করে বিভিন্ন যে জুলিয়াস সিজারের সময় পর্যন্ত বিভিন্ন স্বর্ণমুদ্রা, বিভিন্ন যে মুদ্রা ব্যবস্থা ছিল সেই সময়কার উল্লেখযোগ্য ছিল, যা পরবর্তী সময়ে বিভিন্ন যে বাণিজ্যিক বা অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছিল, যেখানে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জের মুদ্রা, বিভিন্ন মুদ্রা ব্যবহৃত হয়ে থাকতো। এটি ছিল আজকের আমাদের মূল যে রোমান মুদ্রা আলোচনার বিষয়। তোমাদেরকে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক করবে। এবং আমাদের আজকে আলোচনার শেষে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমরা এই দুটি নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী সুযোগ সুবিধা পাচ্ছ সেগুলি নিয়ে এখন একটি আলোচনা করে নিই, যেটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড প্রপার 100% কমন সাজেশনস। যেখানে আমাদের কোর্সগুলির মধ্যে রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস অ্যান্ড যে মাইনর স্টুডেন্টদের জন্য রয়েছে যেটা হচ্ছে 699 রুপিস। তো আজকে আমাদের যে আলোচনা ছিল এতটুকুই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।